বিয়ে বাড়িতে যখন হুজুর বিয়ে পড়ায় তখন কিন্তু হুজুর বলে যে দিন মোহর ধার্য করিয়া অমুকের ছেলে তোমাকে শাদি করিতে আসিয়াছে, তখন কিন্তু বলে বলো কবুল। তখন ওই মেয়ের সাইটে থাকা নানি দাদিরা ওই মেয়েটা বলে ক কবুল কবুল, ক কবুল। কারণ ওই মেয়ের আগে কিন্তু ওই মেয়ের দাদি অথবা ভাবিরই বিয়ে হয়ে যায়। কারণ ওই মুহূর্তে যে কবুল বলবে তারই কিন্তু বিয়ে হয়। আসলে আমাদের গ্রামের সরল সোজা মানুষগুলা বোঝে না তো ঠিক মতো, এই জন্য কিন্তু কবুল কয়া ফেলায়। হুজুর কিন্তু জিলা চালু হুজুর এরা কিন্তু বলে দেয় যে আমি যখন মেয়েটা বলবো যে দেড়মোহর ধার্য করিয়া অমুকের ছেলে তোমাকে শাদি করিতে আসিয়াছে, তুমি বলো কবুল। কেউ কথা বলবা না, শুধু ওই কন্যাটাই বলবে, মানে বউটাই বলবে। তখন সাইড থেকে ফস করে কিন্তু হয়তো নানি অথবা দাদি কিংবা ভাবিরা থাকলে এরা কয় ক কবুল। কিন্তু ওই বিয়েটা ওই মেয়েটার হলো না, ওই বিয়েটা কিন্তু হয়ে গেল ওই ভাবির অথবা নানির। এটা কিন্তু আমরা বুঝি না কেউ। তো এই জন্য আমি বলবো সবাইকে যে শোনেন, বিয়া শাদির ব্যাপারে হুজুর যখন বিয়া পড়াইতে যাবে তখন কিন্তু আপনার ওই শুধু মেয়েই বলবে কবুল, সাইড থেকে কোনো ব্যাক সাউন্ড দেওয়া যাবে না। এটা আমাদের গ্রামের সরল সোজা মানুষ বোঝে না। আমার এই ভিডিওর মাধ্যমে জানা দিলাম। এই ভিডিওটা সবারই দেখার উচিত, কারণ সবারই জানার উচিত যে বিয়ে পড়ানোর সময় কার কবুল কওয়া লাগবে, নানি দাদির বলা যাবে না। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, দর্শকের মধ্যে সবারই দরকার এই ভিডিওটার। তাই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।